হ্যালো এভরিওয়ান, ছাদ বাগানে চলে আসলাম। ছোট ছোট কিছু কন্টেইনার দেখাচ্ছি। কন্টেইনারগুলোতে মূলত আমরা গরমের দিনের জন্য বেগুন চারা রোপণ করেছি। আর এখন এমন একটি বেড দেখাবো যে বেডটিতে আমরা টমেটো এবং মূলা চাষ করছি। তো টমেটো এবং মূলা চাষ পাশাপাশি করছি এই জন্য কারণ টমেটো চারা সামনের দিকে যায় আর পেছনের অংশটুকু খালি থাকে, সেখানে আমরা দিয়ে দিলাম মূলা চারা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে যে বেডটি দেখাচ্ছি সেই বেডটি মোটামুটি বেশ বড়। এখানেও প্রায় 4 থেকে 5 বস্তার উপরে হবে মাটি আছে। তো এই বেডগুলো মূলত আমরা তৈরি করেছিলাম ফ্লোরমেট দিয়ে। নর্মালি আমাদের ঘরগুলোতে যে মেঝেতে বেছানো হয় সেই মেঝেতে বেছানোর যে ফ্লোরমেটগুলো, সেই মেটগুলো দিয়েই মূলত এই বেডগুলো তৈরি করা। আর মাশাল্লাহ সেখানে মাটিও ধরে অনেক, কারণ যেহেতু এটা মোটামুটি একটা হেভি ফ্যাব্রিক্স, যে কারণে এখান থেকে খুব একটা ছেঁড়ার কোনো ভয় থাকে না। আর ছোট ছোট ছিদ্র করা আছে যাতে পানি নিষ্কাশন হয়ে যায়। তো এই বেডটিতে আমরা অনেকগুলো টমেটো চারা লাগিয়েছি মাশাআল্লাহ। ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যেই চারাগুলোর দিকে ধরেছি, চারাগুলোতে যেমন ফুল এসেছে তেমন ছোট ছোট টমেটোও ধরে আছে। ভিউয়ার্স, একটা মজার কথা শেয়ার করি আপনাদের সাথে। ছাদ বাগানে আমরা তো টুকটাক সব কিছু লাগানোর চেষ্টা করি, যেমন টমেটোর ব্যাপারটা আমার কাছে মনে হয় ছাদ বাগানে যারা সবজি চাষ করে শুধুমাত্র তারাই রাখে, কিন্তু যাদের হয়তো শখের বাগান থাকে শুধুমাত্র ফুল বাগান, সেখানে হয়তো এই ধরনের সবজি থাকে না বললেই চলে। তো আমাদের যেহেতু সবজি বাগান, আমরা যেহেতু যে কোনো ধরনের সবজি চাষ করতে পছন্দ করি, সেজন্য টমেটো গাছগুলো আমরা লাগিয়েছিলাম। তো টমেটো চারাগুলোর কথা যদি বলি, টমেটো চারাগুলো হচ্ছে আমরা ঘরে যে টমেটো খেয়েছিলাম সেই টমেটোর মধ্যে বীজ ছিল, সেই বীজ থেকে এই চারাগুলো করা। কোনো রকম কেনা চারা বা কোনো রকম কেনা বীজ থেকে এই চারাগুলো তৈরি করা হয়নি। তো মাশাল্লাহ, তাই বলে যে চারা ভালো হয়নি তা কিন্তু না ভিউয়ার্স। কিছু শস্য থাকে যেগুলো আমরা ঘর থেকে চাইলে ম্যানেজ করে ছাদ বাগানে করতে পারি, তার মধ্যে একটি হচ্ছে টমেটো। তো আপনাদের সাথে একটি মজার বিষয় শেয়ার করি। ছাদ বাগানে আমাদের যে শীতকালীন শস্যগুলো, সেগুলো কিন্তু গরম শুরু যখন হয় তখন বেশি আমরা তুলতে পারি। আবার সেম ব্যাপারটা গরমেও হয়। আমরা গ্রীষ্মকালে যে সবজিগুলো লাগাই সেটা শীত যখন ঢুকে যায়, আমাদের উইন্টার সিজনটা যখনই শুরু হয়ে যায়, তখনও কিন্তু আমরা সেই গরমের শস্যগুলো পাড়তে পারি। বিশেষ করে ধুন্দুলের কথা বলছি। তো মজার ব্যাপার হচ্ছে, যেখানে বাজারে শীতকালীন শস্যগুলো বিক্রি করা প্রায় শেষ বা এখনও হচ্ছে, আর এদিকে আমাদের ছাদ বাগানে মাত্র শীতকালীন শস্য আসছে। তো টমেটো চারাগুলো কিন্তু করা আসলে এত সহজ না, এত সুন্দর সুন্দর করে যে বড় বড় টমেটো ধরে, এটা কিন্তু এত ইজি একটা বিষয় না। টমেটো চারার জন্য কৃষক কী পরিমাণ পরিশ্রম করে আমি আমার ছাদ বাগানে কয়েকটি গাছ থেকে আম্মুকে যে পরিশ্রম করতে দেখি, তাতে আমি সেটা উপলব্ধি করতে পারি। মূলত টমেটো চারা প্রথমত চারা করতে হয়, দেন সেগুলোকে বড় বেডে ট্রান্সফার করতে হয় এবং কিছুদিন পর পর সেখানে মাটি দিতে হয়, আর বড় বড় যে পাতাগুলো হয় সেগুলোকে কেটে দিতে হয়। তো সর্বোপরি ছাদ বাগানের যে কোনো গাছ সুন্দর করে করার জন্য কিন্তু অনেক পরিশ্রমের প্রয়োজন। তার উপর পাখি তো আছেই, তাদের উৎপাত থেকে বাঁচতে আবার সেখানে নেটের ব্যবস্থা করতে হয়। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি জানাবেন ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।